হ্যালো এভরিওয়ান, সকাল হয়ে গেল 9:30। মা চলে গেছে কাজে। আর পরশুদিন রাতের এত ঝড় বৃষ্টি হওয়াতে পুরো এইখানে যত গাছ ছিল, যে এই সাইডে ছিল, সবগুলো আমি এই সাইড থেকে এই সাইডে আনলাম, কারণ অবস্থা পুরো খারাপ ছিল। এখন এমনিতে তো বৃষ্টিটা দেওয়াতে ভালোই হয়েছে, সবগুলো গাছে জল জমে গেছে। এই গাছগুলো সব মাটিতে লাগাতে হবে। আর আমাদের বাড়িতে একটা আম গাছও আছে, যেটা একদম ছোট থাকতে, যেটা যখন এতটুকু ছিল তখন আম ধরেছিল 2টা। আমি যখন এইসব গাছপালা এইসব দেখাই, আমার মনে হয় যেন সত্যি আমার এত ভালো লাগে। এখানে ফুল ফুটেছে, আর এই নীলকণ্ঠেরতে ফুল হয়েছে, মানে অপরাজিতারাতে। আর এখন যেহেতু চড়ক পূজার সময় চলছে, হয়তো মানে আসবে মা কালীর মানে ডালের নাচ নাচতে। কিন্তু আগে এসেছিল একদিন, আমি সেই ভিডিওটা দেখাইনি, সেটা অ্যাড করে দেবো। তো কি হয়, আমার মানে একটু প্রবলেম না, অনেকটাই প্রবলেম। তো সেই জন্য আমি কিছু ধরবো না, মানে মহিনে কা 7 দিন চল রাহা হে মেরা। তো আমি কিছু ধরবো না। তো সেই জন্য আমাদের পাশের পেজে তৃষা, আমি আগের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম তৃষাকে। তো তৃষা এসে সব কিছু রেডি করে দিয়েছিল, ধূপ দ্বীপ এসব জ্বালিয়ে দিয়েছিল, চালটা লই দিয়েছিল। তো এইখানটাতে সেদিন এসে হয়েছিল, চড়ক ঠাকুর এনে এখানে রেখেছিল, আরতি করলো। তো ওই ভিডিওটা আমি অ্যাড করে দেবো, দেখে নিও। তো তোমরা দেখো ভিডিওটা, আমি যাই টুক করে সানটা সেরে আসি। এনে রাখো না, শুনো ফুল দেখ আমি কইছি ফুল। আমাদের এখানে এরকম ভাবে কোনো দিন ডালের নাচ, ডালের তো নাচ না, অ্যাকচুয়ালি নাচের সব আসেনি। এই কয়েকদিনের মধ্যে ডালের নাচের ও পুরো ক্রেডিট মানে ও নিয়ে নিচ্ছে। তো আমি এসে গেছি স্নান করি, আমার আজকে ফুটাটা পড়ে গেছে। ফুটা না দিলে আমাকে মনে হয় একটা ছেলে। তো কি হলো, আমি যখন ফিল্টারে জল দিতে যাবো, এখানে জল এনে রেখেছি, আর এখানে দেখি এতগুলো পিঁপড়ে আরও ছিল। আমি যে ফোনটা আনতে ঘরে গেলাম, সেই পালালো। তো স্নান টান শেষ, সব কাজ শেষ, ঘরে অনেক গরম। তো ফ্যানটা চালিয়ে নেওয়া যাক। চালিয়ে নিয়েছি অলরেডি। স্কিন কেয়ারের নামে আমি একটা জিনিসই করতে পারি, সেটা হচ্ছে বরফের জলে, মানে জলের মধ্যে বরফ দিয়ে সেটার মধ্যে মুখটাকে চুবিয়ে। এবং অষ্টমী স্থানে এসে গেছি গাইস, অষ্টমী। তো আজকে আমি ভাবছি একটু রাস্তার দিকে যাবো, কারণ ঘরে তো একটা ভিডিও আপলোড করেই দিয়েছে তো ঘরে। তো আজকে বিকেলবেলা যখন একটু ঘুরতে বেরোবো, তখন দেখিয়ে দেবো আমাদের রাস্তাঘাট। এখন খেয়ে নিই ভাত, তারপর যখন ঘুরতে বেরোবো তখন আবার দেখা হবে। তো দুপুরবেলা ভাত খাওয়ার পর আমি জানি না কেন আমার প্রচণ্ড ঘুম পায়। তো এখন আমি ঘুমোবো। তো কিছু সময় বলে আমি 1.5 ঘন্টা ঘুমোলাম। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আবার। না না, ওইসব ভাতের খিদে না, মানে বিস্কুট চিপস কিছু একটা খেলে ভালো লাগবে। যখন পেটে খাবার এসে যায়, তখন মনে হয় আমি দুনিয়া সবচেয়ে থেকে সুখী মানুষ। আমি এখন থেকে শর্ট ভিডিও আপলোড করবো, প্লিজ 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 তোমরা সবাই দেখে নিও। বিকেল হয়ে গেছে, এখন একটু যাবো বাইরে ঘুরতে, মানে তোমাদেরকে দেখাবো কোথায় যাব। চলো। তো ঘুরতে আর কোথায় যাবো, ওই সামনে একটু ঘুরবো। এটা হচ্ছে লাড্ডুদের বাড়ি। এটা হচ্ছে আমাদের সেই ছোটবেলার মাঠ, যেটাতে আমরা খেলতাম। এখানে এখন বাচ্চারা খেলেই না, তাও মাঝে মাঝে খেলে কয়েকজন। গ্রামে বস্তিতে এইসবই সুখ, খেরের পুঁজি। আর ওই সাইডে হচ্ছে ক্ষেত পাতার, ওই সাইডে বেশি কিছু নেই, এই সাইডে হচ্ছে মামাদের বাড়ি যাবে। পরশুদিন রাতের ঝড় তো আসেনি, বৃষ্টিতে অনেকটা জল জমেছে। তো আমি এসে গেছি মামাদের এখানে, আর এখানে সব বাচ্চারা আমাকে দেখলে বুঝি হাই হ্যালো হচ্ছে, ওরা হাই প্র্যাকটিস। তোমাদেরকে ডান্সের প্র্যাকটিসটা একটু দেখিয়ে দিই।
একটি যতবার থেকে দেখবো ততবার ওদের মিসই হচ্ছে প্র্যাকটিস আর ঠিক হচ্ছে না ওদের। তো এখানে পেছনে কত লোক জমে আছে, কারণ এখানে না একটু আগে একটা বাচ্চা 6-7 মাসের একটা বাচ্চা হঠাৎ করে কি হয়ে গেছে, একদম চোখ মুখ উল্টে দিয়েছিল, এখন ভালো হয়ে গেছে। কিশোরী এখানে বানিয়েছে আমের কলসি বানিয়েছে, আম সত্য যেটা আমার 20 বছরের কেরিয়ারে পারেনি, 20 দিনের বাচ্চা করে দিয়েছে। এখানে আম কাটছি খাওয়ার জন্য। দেখ আঙ্গ বলো রে, দেখ কিশোরী আমাকে সাহায্য করছে না, সাহায্য করতে বেশি দূরে চলে গেছে। আর এই যে আমাদের বলরাম, যে সবচেয়ে থেকে ছোট বাচ্চা এই বাড়ির, আমাদের মামা বাড়ির। এখন হয়ে গেছে সন্ধ্যা। বলো আর শাম এই হচ্ছে আমাদের মামার ছেলে। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।